أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা আজকের ভিডিওতে কোরবানির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর আমাদের বুঝতে যেন সহজ হয় তার জন্য পর্ব আকারে প্রকাশ করা হয়েছে। আজকের প্রথম পর্বে আমরা জানব কোরবানি কি, কোরবানির সূচনা, কেন কোরবানি দেওয়া হয়, কোরবানির প্রেক্ষাপট, কোরবানির নিয়ত, কোরবানির প্রস্তুতি, কোরবানি কবুল হওয়ার পদ্ধতি, ইবাদত ও দান সদকার মানসিকতা কিরকম হতে হয়। ইসলাম ধর্মে কোরবানি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইবাদত। এটি কেবল পশু জবাই করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু উৎসর্গ করার একটি মাধ্যম। এখন প্রশ্ন, কোরবানি কি? কোরবানি আরবি কোরবান শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো নৈকট্য লাভ করা। ইসলামের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় 10 থেকে 12 জিলহজ নির্দিষ্ট পশু জবাই করাকে কোরবানি বলা হয়। এর মূল লক্ষ্য হল নিজের নফস বা অহংকারকে বিসর্জন দিয়ে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা। কোরবানির সূচনা ও ইতিহাস। কোরবানির ইতিহাস মানবজাতির সূচনা লগ্ন থেকেই শুরু হয়েছে। এর প্রধান দুটি পর্যায় রয়েছে। 1. আদম আলাইসাল্লামের 2 পুত্রের কোরবানি। 2. ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম এর ত্যাগ। পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানির ঘটনা ঘটে হজরত আদম আলাইসাল্লাম এর 2 পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে। পবিত্র কুরআনে সূরা আল মায়েদার এ সম্পর্কে বলা হয়েছে, তারা উভয় আল্লাহর দরবারে কোরবানি পেশ করেছেন, যার মধ্যে হাবিলের একনিষ্ঠ কোরবানি কবুল হয়েছে। 2. হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের আত্মত্যাগ। বর্তমানে আমরা যে কোরবানি পালন করি তা মূলত হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নাহ অনুযায়ী পালন করি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নে দেখিয়েছেন তার সবচাইতে প্রিয় বস্তু অর্থাৎ তার পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য। পিতা এবং পুত্র যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত হলেন এবং কি ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রের গলায় ছুরি চালালেন, আল্লাহর কুদরতে ওই পুত্রর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। এই মহান আত্মত্যাগকে স্মরণ রাখার জন্যই ইসলামের বিধান অনুযায়ী আমরা কোরবানি পালন করতে হয়। কোরবানি কেন দেওয়া হয় বা আমরা কেন কোরবানি দিই? কোরবানি দেওয়ার পিছনে বেশ কিছু গভীর উদ্দেশ্য রয়েছে। তার মাঝে সংক্ষেপে কিছু আলোচনা করা হলো। 1. তাকওয়া বা আল্লাহর ভয় অর্জন। কোরবানির মূল উদ্দেশ্য পশু জবাই করা নয়, বরং হৃদয়ের পবিত্রতা। কোরআনে বলা হয়েছে আল্লাহর কাছে সেগুলোর গোশত এবং রক্ত কোনোটাই পোষায় না, বরং পোষায় তোমাদের তাকওয়া। দ্বিতীয়ত, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নত পালনের জন্য। ইসলামের অন্যতম নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর অসীম ত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং সে আদর্শে নিজের জীবনকে ধারণ করার জন্যই কোরবানি দেওয়া হয়। তৃতীয়ত, রিজিকের শুকরানা। আল্লাহ আমাদের যে জীবন ও সম্পদ দিয়েছেন তার কৃতজ্ঞতা স্বরূপ একটি অংশ তার পথে ব্যয় করা। চতুর্থত, সামাজিক সম্প্রীতি। কোরবানির গোশত দরিদ্র, আত্মীয়-স্বজন এবং পাড়া প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেওয়ার মাধ্যমে যে সামাজিক ভ্রাতৃত্ব তৈরি হয়। এক কথায় বলতে গেলে কোরবানি হলো আল্লাহর প্রতি নিঃস্বার্থ একটা ভালোবাসা, তার নির্দেশের সামনে নিজেকে আত্মসমর্পণ করা, এর প্রতীকী একটা পরীক্ষা স্বরূপ বাস। কোরবানির প্রেক্ষাপট। হজরত আদম আলাইসাল্লাম এর 2 পুত্র হাবিল ও কাবিলের ঘটনাটি মানব ইতিহাসের প্রথম ও প্রধান ত্যাগের নিদর্শন। পবিত্র কোরআনের সূরা আল মায়েদার 27 থেকে 31 নং আয়াতে
এই ঘটনাটির বিবরণ দেওয়া হয়েছে। তৎকালীন শরীয়তের একটি বিশেষ নিয়ম অনুযায়ী হযরত আদম আলাইহিসসালামের এক গর্ভজাত সন্তানের সাথে অন্য গর্ভজাত সন্তানের বিবাহ জায়েজ ছিল। কিন্তু কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করছিল সে ছিল অত্যন্ত সুন্দরী। নিয়ম অনুযায়ী তার বিবাহ হওয়ার কথা হাবিলের সাথে, কিন্তু কাবিল তা মেনে নিতে অস্বীকার করে। সে নিজে বিয়ে করতে চায়। এই বিবাদ মীমাংসার জন্য হযরত আদম আলাইহিসসালাম তাদের উভয়কে আল্লাহর দরবারে কোরবানি দেওয়ার জন্য নির্দেশ দেয়। ঘোষণাটা কিরকম ছিল? যার কোরবানি কবুল হবে সেই বিয়ের উপযুক্ত হবে, অর্থাৎ এই সুন্দরী বোনকে সেই বিয়ে করতে পারবে। এখন তারা কি নিয়ে কোরবানি দিবেন? হাবিল ও কাবিল তাদের পেশা অনুযায়ী ভিন্ন ভিন্ন জিনিস কোরবানির জন্য নির্বাচন করছে। যেমন হাবিল ছিলেন একজন পশুপালক। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার ফালের সবচাইতে সুস্থ, সবল, সুন্দর দুম্বাটা বা মেষটা কোরবানির জন্য উৎসর্গ করলেন। তার উদ্দেশ্য ছিল খাঁটি। আর এদিকে কাবিল ছিল একজন কৃষক। তিনি অনিচ্ছা সত্ত্বেও কিছু শস্য বা ফসল কোরবানির জন্য প্রস্তুত করলেন। তার মধ্যে আল্লাহর প্রতি ভয়, ভীতি বা নিষ্ঠা কোনটাই ছিল না। ঘটনাটি যেভাবে ঘটছিল বা কোরবানিটা যেভাবে কবুল হওয়ার পদ্ধতি ছিল, সে সময় কোরবানি কবুল হওয়ার একটা দৃশ্যমান লক্ষণ ছিল। আকাশ থেকে একটা আগুন এসে যে কোরবানিটা কবুল হবে তাকে জ্বালিয়ে দিত, আর যেটা কবুল হবে না তা যেমন ছিল তেমনই পড়ে থাকত। তারা দুজনে পাহাড়ের উপর তাদের কোরবানি রেখে আসলো। কিছুক্ষণ পর আকাশ থেকে আগুন এসে হাবিলের দেওয়া সেই দুম্বাটাকে জ্বালিয়ে দিল, অর্থাৎ তার কোরবানি কবুল হয়েছে। অন্যদিকে কাবিলের ফসলের স্তূপ যেমন ছিল তেমনই পড়ে রইল, অর্থাৎ তার কোরবানি কবুল হয় নাই। এখানে বিষয়টা কেবল বিয়ের জন্য প্রতিযোগিতা ছিল না, বরং বিষয়টা ছিল আনুগত্য এবং নিয়তের। যে উদ্দেশ্য ছিল বোনকে বিয়ে করা, কিন্তু সেই উদ্দেশ্য পূরণের জন্য শর্ত দেওয়া হয়েছে কোরবানির। সেখানে হাবিল এবং কাবিলের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা আলাদা। হাবিল কেন খুশি মনে তার সেরা সম্পদটা দিয়েছে কোরবানির জন্য? তার পিছনে বিয়ের চাইতেও একটি বড় কারণ ছিল, তা ছিল আল্লাহর সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো। হাবিল জানতেন যে এই কোরবানির নির্দেশ স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে। তিনি বিশ্বাস করতেন যে আল্লাহর ফয়সালা যা করবেন তাই সেরা এবং উত্তমটাই হবে। হাবিল যখন কোরবানি দিতে গেলেন তার মনোযোগ ছিল, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে সেরা জিনিসটাই দেব, যাতে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হন। অর্থাৎ হাবিলের কাছে বোনকে বিয়ে করার চাইতেও আল্লাহর হুকুম পালন করা সবচাইতে বড় হয়ে দাঁড়ায়। এই মানসিকতার কারণেই তিনি নিজের সবচাইতে সেরা দুম্বাটি বেছে নিয়েছেন। অন্যদিকে কাবিলের কোরবানি কবুল না হওয়ার পিছনে মূল কারণ ছিল তার অহংকার এবং অবাধ্যতা, নিয়তের অভাব। কাবিল আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট ছিল না। সে মনে করত তার ব্যক্তিগত ইচ্ছায় সে সুন্দরী বোনকে বিয়ে করবে। সবকিছুর উপরে তার সুন্দরী বোনই নিয়তে ছিল। যখন তাকে কোরবানি দিতে বলা হলো, সে এটাকে একটা অপ্রয়োজনীয় কাজ মনে করলো বা লোক দেখানোর জন্য ফর্মালিটি হিসাবে বেছে নিয়েছে। তার মনে তাকওয়া বা আল্লাহর প্রতি ভয় ছিল না। এখানে মূল পার্থক্যটা যেখানে ছিল, আসলে কোরবানির মাধ্যমে আল্লাহ তাদের একটি পরীক্ষা নিয়েছেন। হাবিল এবং কাবিল দুইজনেরই উদ্দেশ্য ছিল বিয়ে করা, কিন্তু তাদের পথ ছিল ভিন্ন ভিন্ন। হাবিলের যুক্তি, আমি আল্লাহকে খুশি করব, আল্লাহ খুশি হয়ে আমার জন্য যা ফয়সালা করবেন তাতে আমি সুখী। এটাই ইবাদতের মূল চেতনা। আর কাবিলের যুক্তি, আমি যা চাই তা পেতে হবে, আল্লাহ খুশি করার দরকার নেই, শুধু নিয়ম পালন করার জন্য কিছু একটা দিয়ে দিই। আল্লাহর পক্ষ থেকে
সুন্দরী বোনকে বিয়ে করার ছিল একটা পুরস্কার হিসাবে, কিন্তু সে পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন ছিল তাকওয়া বা আল্লাহর প্রতি আনুগত্য। হাবিল সে আনুগত্যের পরীক্ষা পাশ করছে, তার সেরা সম্পদটি খুশি মনে আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। আর কাবিল সেই পরীক্ষা ফেল করছে, কারণ তার নিজের কাছে কামনা বাসনা আল্লাহর নির্দেশের চাইতেও বড় হয়ে গেছে। সহজ কথায় বলতে গেলে হাবিলের কোরবানি দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কাবিল কোরবানি দিয়েছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। এর নিয়তের পার্থক্যের কারণেই একজনেরটা কবুল হয়েছে আর অন্যজনেরটা কবুল হয়নি। আর এই বিষয়টা যদি শুধুমাত্র হাবিল এবং কাবিলের জন্যই হতো, তাহলে এই বিষয়টাকে আল্লাহ কোরআনে তুলে দিতেন না। এর পুরো ঘটনাটা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য একটা শিক্ষা, যার কারণে এটাকে কোরআনে উল্লেখ করা হয়েছে যে আমরা আল্লাহর জন্য কোরবানি দিব, এবং আকীদা নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহর জন্যই। কিয়ামত পর্যন্ত যাদের অন্তরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেওয়া হবে, শুধুমাত্র তাদের কোরবানি কবুল করা হবে। এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত, মাংস পোষায় না, বরং মানুষের নিয়ত এবং তাকওয়া পোষায়। সূরা আল হাজের ৩৭ নং আয়াতে বলা হয়েছে, হাবিল তার সেরা সম্পদটি খুশি মনে আল্লাহর জন্য দিয়েছেন বলেই কবুল হয়েছে, আর কাবিল অবহেলাবশত নিম্নমানের জিনিস দিয়েছেন বলেই তা কবুল হয়নি। ইবাদত বা দান সৎকার ক্ষেত্রে মানসিকতা কেমন থাকা উচিত? হাবিলের স্টাইল নাকি কাবিলের? কাবিলের স্টাইলে যেমন নামাজ পড়া দরকার তাই কোনো রকম পড়ে নিচ্ছি, লোকজনে দেখুক আমি কত টাকা দান করতেছি, নিয়ম আছে নামাজ পড়ার তাই কোনো রকম পড়ে নিচ্ছি, এরকম পড়লে আল্লাহ কখনোই কবুল করবে না। আর যদি হাবিল স্টাইলে পড়েন, কেউ দেখুক বা না দেখুক, আমি আমার সাধ্যমতো সবচাইতে খাঁটি এবং সর্বোত্তম রূপে নামাজটা পড়ে নেব, এবং দান সৎকার ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই দেব। এ হাবিল এবং কাবিলের ঘটনা আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় যে সাফল্য কেবল পাওয়ার নাম নয়, বরং সঠিক নিয়তে পাওয়ার নামই হচ্ছে সাফল্য। যখন আমাদের কোনো চাওয়া পূর্ণ হয় না, তখন হিংস্র না হয়ে হাবিলের মতো ধৈর্যশীল হওয়াটা আসল মনুষ্যত্ব। সহজ কথায়, বর্তমান যুগে আমরা যদি কেবল নিজের স্বার্থ না দেখে সততা, একনিষ্ঠতা, আল্লাহভীরুতা একে প্রাধান্য দেই, তবেই হাবিলের মতো মুত্তাকি বা সফল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব। আর অন্যথায় কেবলমাত্র বস্তুগত সাফল্য ফেলে আমরা কাবিলের মতো অন্তরে অশান্তি আর অভিশাপের জীবন নিয়ে বাকি জীবন পার করতে হবে। প্রথম পর্বের ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আর দ্বিতীয় পর্বে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কঠিন পরীক্ষা এবং আমরা কেন কোরবানি দেই, এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত ইসমাইল আলাইসাল্লাম সম্পর্কে যে সব বানোয়াট হাদিস রয়েছে বা আমরা জানি, ওই সকল হাদিসগুলো নিয়ে আলোচনা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।